Hello everyone, welcome to my Moon's Life channel. So আমি মুনমুন তোমাদেরকে আমার এই গার্ডেনিং সিরিজের এই এপিসোডটি দেখার জন্য সাদরে আমন্ত্রণ করছি। তোমরা যারা জানতে চাও কি কি ইনএক্সপেন্সিভ ইজিলি অ্যাভেলেবল বাসাতেই পাওয়া যায় অর্গানিক ফার্টিলাইজার দিয়ে তোমরাও আমার বাগানের মতোই এরকম সুন্দর বাগান করতে পারো, তাদের জন্য আমার কাছে রয়েছে আমার প্রিয় 5টি টিপস। চলো দেখে আসা যাক। Spring time is a very beautiful season and এই সময় আমরা সামার গার্ডেন বেডকে প্রিপেয়ার করি। তো আমি যেগুলো ব্যবহার করি প্রিপেয়ার করার জন্য তার মধ্যে হচ্ছে যে দেখা যাচ্ছে ডিমের খোলস, ফেলে দেওয়া সবজি অংশ বিশেষ, ব্যবহৃত চা, কফি, কম্পোস্ট। এছাড়া আরেকটা জিনিস খুবই ব্যবহৃত হয় যেটা হলো কলার ছোকলা, খুবই ভালো মাটির জন্য। আরটা হচ্ছে যে ফিশ ফার্টিলাইজার, যেটা মাছের ফেলে দেওয়া অংশ বিশেষদের তৈরি। আরেকটা হচ্ছে যে ফল সিজনে যে পাতা পড়ে যায় মাটিতে গ্রাউন্ডের থাকে ওটার কম্পোস্ট। ডিমের খোলসগুলোকে ঠিক এভাবে ভেঙে নিতে হবে। এটা কিন্তু শুধু ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয় না, এটা পেস্ট কন্ট্রোল হিসেবেও কাজ করে এবং এটা মাটির অ্যাসিডিটিকে কমিয়ে দেয়। আর এই ডিমের খোলস ব্যবহার করার কারণ হচ্ছে থেকে যে ক্যালসিয়াম কার্বনেট রিলিজ হয়, যেটা গাছের নিউট্রিশনের জন্য খুবই জরুরি একটা জিনিস, এবং এটাকে তোমরা কিন্তু মাল্চ হিসেবেও ব্যবহার করতে পারো। তোমরা কিন্তু কখনোই ফ্রেশ চা বা কফি পাতা ব্যবহার করবে না, কারণ হাইলি অ্যাসিডিক হয়। অবশ্যই ব্যবহার করা চা বা কফি পাতা ব্যবহার করবে যেটা কিনা নিউট্রাল হয়ে যায়, সেটা কিন্তু পেস্ট কন্ট্রোলও করে। আর টমেটো প্ল্যান্টের জন্য অবশ্যই যে কফি আর এক্সেলের যে কম্বিনেশন, এটা কিন্তু খুবই ভালো কাজ করে। তো এখানে আমরা চলে এসেছি আমার বাগানে। এখন এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ ফল সিজনের ড্রাই লিভসগুলো উইন্টারে টোটালি ড্রাই হয়ে গেছে, মচমচে মরমর শব্দ করছে। আর এর উপরে আমি দিয়ে দিয়েছি আমার কিচেন থেকে আনা যে অর্গানিক ফার্টিলাইজারগুলো, এগুলো এক এক করে দিয়ে দেওয়ার পরে আমি পুরো মাটির সাথে সব কিছু একসাথে আমি মিক্স করবো আমার গার্ডেন টুর দিয়ে, এবং এটাকে কম্পোস্ট করার জন্য পুরো স্প্রিং সিজনে থাকবে। ধীরে ধীরে ব্রেকডাউন হবে, সামারে যখন গার্ডেনিং করবো তখন এটা আমার কাজে আসবে। তো আরেকটা কথা হচ্ছে যে এখানে প্রবাসী যারা থাকে তারা জানে এখানে ওয়েদার যেরকম খুব খারাপ, আর তার সাথে সাথে এটা মাটিও প্রচুর পাথর থাকে এবং বড় বড় শিকড় থাকে বড় বড় গাছের জন্য। তো এই জন্য এখানে গার্ডেনিং করাটা এত ইজি না, তোমাকে মাটি কিনতে হয় বাইরে থেকে, উইচ ইজ এক্সপেন্সিভ। এবং ফার্টিলাইজারটা আমি চেষ্টা করি এভাবে দেওয়ার, ফলে এটা অনেক কাজে লাগে। আর সামারের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি এই একই সেম প্রসেসেই করি, বাট একটু ডিফারেন্ট, কারণ তখন আমি অলরেডি গাছটা বুনে ফেলি বাগানে। তো এভাবে তো রাফলি মিক্স করা যায় না, তো আমি ডিমের খোলসগুলো একদম পাউডার করে নিই যাতে এটা ইজিলি মাটিতে যেই অ্যাবজর্ব করতে পারে ক্যালসিয়ামটা গাছ। তো এই জন্য আমি ব্লেন্ডারে আমি এই খোলসগুলোকে ঢেলে ব্লেন্ড করে একদম পাউডারি ফর্ম করে নিব। সো ব্লেন্ডিং করা শেষ আর আমাদের রেডি এক্সেলের পাউডার ফর্মটা। যদিও এটা পুরোপুরি পাউডার হয়নি, তার মানে এটা মাটিতে দিলেও প্রায় 6-7 মাস লাগবে এটা পুরোপুরি ব্রেকডাউন হতে। তো এই জন্য আমি এটাকে ফাস্টার করার জন্য ডিস্টিল হোয়াইট ভিনেগার আমি এখানে দিব প্রায় 1 টেবিল স্পুনের মতো, এবং এটা দেওয়ার ফলে এটা কেমিক্যাল রিয়াকশন হবে এবং এক্সেলের ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়ামটা রিলিজ হয়ে যাবে। সো এটা প্রসেসটাকে ফাস্টার করার জন্য এটা করা। এবং এটা আমি এখন যদি বাগানে দিয়ে দিই প্ল্যান্টের চারপাশে, দেন প্ল্যান্টেরটা থেকে ক্যালসিয়ামটা দ্রুত অ্যাবজর্ব করে ফেলতে পারবে। তো এখন আমি এটাকে মিক্সচারটাকে আমার টমেটো বাগানে এই প্রতিটি টমেটো গাছের চারপাশে দিয়ে দিব। টমেটো গাছ কিন্তু খুবই পছন্দ করে ক্যালসিয়াম, কারণ তার প্রয়োজন হয় টমেটো ভালো ফলনের জন্য। এখানে একটা রটিন টমেটো নামে এক ধরনের ডিজিজ আছে যেটাতে টমেটোর নিচের দিকে দেখছে কালো হয়ে আসে গোড়ার দিকে।
তো এটা যাতে প্রিভেন্ট করে এই প্রসেসটা। আর এমনিতেও যে এগশেল আর তুমি কফি পাউডার মিক্স যে কম্বিনেশনটা, সেটাও কিন্তু খুব কাজে আসে টমেটো গাছের ভালো গ্রোথের জন্য। এখানে দেখতে পাচ্ছ যে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করেছিলাম, সেটা একটু পানি দিয়ে যে অবশিষ্ট জিনিসগুলো ছিল এটা আমি মাটিতে দিয়ে দিচ্ছি, বিকজ এটা খুবই ভালো ফার্টিলাইজার, তো আমি এটা পুরোটাই ব্যবহার করছি। সো আমি জাস্ট এখানে আমার অভিজ্ঞতার আলোকে যে টিপসগুলো আমার বাগানে কাজ করেছে, আমি সেগুলো জাস্ট তোমাদের সবার সাথে ইজি ওয়েতে তোমাদেরকে শেয়ার করতে চাইছি। আর তোমাদের কাছে যদি কোনো টিপস থেকে থাকে দেন অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড স্টে টিউনড ফর মাই নেক্সট ভিডিও।